চিৎকার করছেন তো? ওই আপনার আশেপাশে কেউ নেই? তাও তো আপনার কেউ তো পারে। ও তাই আগে থেকেই সাবধান হয়ে যাচ্ছেন। আজকে আপনি মোটেই ঠিক করেননি। আমার সময়ের দাম আছে। বাবা, আমি কি করে জানবো যে আমার চিৎকার শুনে আপনি চলে আসবেন? আপনি ভুল করছেন। আমি তো ভেবেছিলাম হয়তো কোনো বিপন্ন নারী। আশ্চর্য, আপনি হাসছেন। মানুষ তো হাসতেই চায়। আপনি কটা মানুষ দেখেছেন? অনেক মানুষ আমি দেখেছি, কিন্তু এই মানুষের মধ্যে একজন প্রকৃত মানুষ আমি দেখেছি, যাকে নির্ভয়ে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। এসে অত আত্ম এখনো বুঝতে পারছি না? আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখুন, তাহলে তো বুঝতে পারবি। কি হলো? এত সংকোচ কেন? ও নিশ্চয়ই আপনার প্রেমিকা আপনাকে একদম প্রতিজ্ঞাবদ্ধ করে দিয়েছে যে তার মুখ ছাড়া কোনো নারীর মুখের দিকে আপনি তাকাতে পারবেন না। দুর্ভাগ্য, এই ধরনের কোনো সেই সৌভাগ্য হয়নি। তার মানে এই সহজ সরল কথাটা মানুষ বুঝতে পারে। এই সামান্য সাংবাদিকের জীবনে আকাশের পূর্ণিমার চাঁদ উঠতে পারে, তাছাড়া আমার কোনো প্রেমিকা এখন নেই। বাবা, শুনে না খুব খুশি হলাম কথাটা। আমি তো খুব খুশি। সেই ভোর সন্ধ্যাবেলায় ওই শহরের রাস্তায় আপনার পিছনে গুন্ডা, আর সেই গুন্ডার হাত থেকে আপনাকে আমি রক্ষা করেছিলাম, আর সেই সূত্রে আপনার সঙ্গে আমার পরিচয়। সেটাই তো আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমি যে নিজেকে একেবারে হারিয়ে ফেলেছি। কি বলছেন আপনি? কেন আজ আমি খুঁজে খুঁজে আপনার খুঁজে এখানে এসেছি আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছি, নিশ্চয় অভিধানের পাতা থেকে বাঁচাও বাঁচাও শব্দগুলো সেগুলো আমার উপরে প্রয়োগ করে আমাকে কি আপনি খুব নিষ্ঠুর। কি বললেন? শুধু শুধু নিষ্ঠুর নয়, আপনি একটা কষাই। চমৎকার! অভিধানের পাতা থেকে বেশ সুন্দর শব্দগুলো বেছে নিয়েছেন। উপকারের বুঝি এটাই উপযুক্ত পাওনা। আচ্ছা আমি চলি। দাঁড়ান, আরো কিছু বলবেন? শব্দগুলো ঠিক মতো মনে করতে পারছেন না, আমি মনে করিয়ে দেবো। আপনি কি? আপনার পরিভাষায় আমি একটু মানুষ। ক্ষমা করবেন, আমি আপনাকে বুঝতে পারি মানুষ যে এতখানি উদাসীন হতে পারে আমি জানতাম না। মালা দেবী, সেদিন যদি আমি বাড়ি থেকে না বেরোতাম তাহলে এই গুন্ডাগুলো আমার পিছু নিতে পারতো না। এবার নিশ্চয়ই ঘরবন্দি হয়ে থাকবেন। হ্যাঁ, আর সেই সঙ্গে কি হলো? চুপ করে গেলেন কেন? কিছু না। আমি বলবো কি বলবেন? মনকে শাসন করার মধ্যে গৌরব আছে ঠিকই, কিন্তু তোর মনকে শাসন করার তোর মনকে শাসন করতে পারবেন আপনি? আমি কিন্তু আপনার চোখের দিকে তাকিয়ে আছি। একটা জীবনের সঙ্গে আরেকটা জীবন যোগ করলে যোগ ফল কি দাঁড়ায় বলুন? বলো।
গল্প যা হয় কিছু বলো। বলতে তো অনেক কিছু চাই মালা, কিন্তু আমার তো সব কিছু গোলমাল হয়ে গেল। এটি স্বপ্ন না সত্যি? মন চোরা শ্যাম। এই কদিন তোমার জন্য আমার জীবনে ভালোবাসা। আমি চলি মালা, সাংবাদিকের অফিসে একটা জরুরি কাজ আছে, সময় মতো না পৌঁছাতে পারলে আর ঠিক বিকেল 4টের সময় এইখানে তোমার সঙ্গে আমার দেখা করতে হবে। মনের মানুষ কাঁদতে আমার থাকা সাথী কোথায়? ভুলে যাচ্ছে কেন মালা? সবাই খবরে প্রতি হন, নদীটি আর নদী থাকে না। মানুষের আমি ভালো, কেউ আমাকে চিনতে পারলো না। সেই কথাই তো বলতে এসেছি। আপনি মানে তুমি এই নিশ্চয়ই এই এলাকার বাসিন্দা। অনেক কাজ হয়েছে। বুকা মার ধড়ফড় করছে। এবার আমার মনোবাঞ্ছা পূর্ণ না হলে আমি নিশ্চয়ই হাত ফেল করবো। দেখো, আপনাদের বাজে কথা শোনার মতো সময় দিতে হবে না। আর ধৈর্য আমার নেই। এই হয়েছে মানুষের দোষ। দোষ? আরে বাবা, 5-5টা বছর কি আর কম কথা? জ্যাম শ্যাম যদু মধু হুড়কা হুড়কা যাকে তাকে ক্ষমতায় পাঠাবে বলো। বিচার বিবেচনা করে দেখতে হবে না? যোগ্য, যোগ্য, অযোগ্য। মানে তবে আর বলছিটা কি? আমি এই গৌরব গাঙ্গুলি সামনের নির্বাচনে ঘোড়া পার প্রতীক চিহ্ন নিয়ে ভোটে দাঁড়াচ্ছি। তাই এখন থেকে এই ভোটারদের কাছে আমার আবেদন। আরে বাবা, ভোটের তো এখন অনেক দেরি। জানি জানি জানি, কিন্তু এখন থেকেই আমি তোমার এবার কিন্তু আমি পরাজয় স্বীকার করতে রাজি নই। যেন তেন প্রকারে হোক, মন্ত্রী আমাকে হতেই হবে। মন্ত্রী? তুমি কি আসছো? আচ্ছা, এই মন্ত্রী হয়ে আপনি ভোটে জিতে, আপনি যদি জিতেন তাহলে নিশ্চয়ই কি কাজ করবেন আমাদের খুব ভালো করে, তাই না? জনগণের মর্জি হবে না মানে আলবাদ হবে। বুঝলেন? তাই মিথ্যা মন্ত্রী হয়ে আমার প্রথম কাজ হবে কোনো স্বামী তার স্ত্রীর উপর অত্যাচার করতে পারবে না। কোনো প্রেমিক তার প্রেমিকার উপর নির্যাতন বা করতে পারবে না। এমনকি বিধবা দখল করে নিতে পারবে না। বাবা, তার মানে আপনি মন্ত্রী হলে আমরা মেয়েরা ভীষণ সুখে থাকবো না? কি রহস্য করছো? এই না, রহস্য কি আর আমি করতে পারি? আপনাদের মতো একজন মহান মানুষ। মানে এবার আমি মন্ত্রী হচ্ছি। হবু মন্ত্রী মশাই, আপনি একটা সত্যি কথা বলবেন? কি কথা? আপনার স্ত্রী কিছুদিন আগে আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিল। খবরদার! আজে বাজে কথা বলবেন না বলে আপনার দিচ্ছি। কথাটা যে নয় সেটা আরো ভালো করে শুনে রাখুন। আপনার প্রথম দ্বিতীয় পক্ষ বাদ দিয়ে ওই তৃতীয় পক্ষ স্ত্রীকে আমি কিন্তু খুব ভালো করেছি। হ্যাঁ, আপনার অনেক টাকা আছে, এই জন্য আপনি মেয়ে বয়সী মেয়েকে অনায়াসে বিয়ে
ওরে বাবা রে, এ আমি কোথায় এলাম রে? পাবলিক এই কথা জানতে পারলে সালা গরম গাঙ্গুলি আর ভোটের বাজার গরম করতে পারবে না। কি হলো? কিচ্ছু না। বলছিলাম কি, আমি বিয়ে করিনি, তবে ওই মেয়েটাই আমাকে বিয়ে করেছে। আমি শুধু বাধ্য ছেলের মতো তার গলায় মালাটা পরিয়ে দিয়েছি। আমি তো আর কাউকে বিমুখ করতে পারি না বলুন। সে তো বটে। তা না হলে যে আপনার এই ক্লিন ইমেজটা যে একেবারে নষ্ট হয়ে যাবে, তাই না? এই ভাই শুনছেন? আরে শুনে যান, শুনে যান, শুনে যান। এবারে আপনার ভোটটা আমাকেই দেবেন। ঠিক আছে। তোমাদের জন্য আমি অনেক 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 কিছুই করব। শুধু শুনে যান, ভোটটা দিবেন কোনখানে? ওইখানে। আরে ভোটটা দিবেন কোনখানে? চোরা পানের মাঝখানে। কোনদিন না কেন ভাই এবার গরম গাঙ্গুলি। বাবা এবার ওরা আগে সংশোধন করবেন, তারপরে পাবলিকের কাছে ভোট চেয়ে আপনি মন্ত্রী হবেন। আর কোনদিন না কেন ভিক্ষা ভিক্ষা, বুড়কা শিখেছে বুড়কা বাইরে বেরোবার উপায় নেই। সারা শহরটা একেবারে ভিখারিতে ছেয়ে গেছে। কি ব্যাপার মালা, তুমি এখানে? এখানে আমার আসতে নেই বুঝি? না 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 না, আমি তা বলছি না। মানে তুমি তো এই সময় গান নিয়ে ব্যস্ত থাকি, তাই তো? ঠিক তাই। মনটা আজ আমার ভালো নেই কিন্তু বাবু। না থাকাটাই স্বাভাবিক। আসলে কদিন খুব ব্যস্ত ছিলাম তো, তাই তোমাদের বাড়ি যেতে পারি না। তাতে কি হয়েছে? তুমি নিশ্চয় আমার উপরে রাগ করেছো। না, আমি শুধু শুধু আপনার উপরে রাগ করতে যাবো কেন? না মানে কারণ ছাড়া যেমন কোনো কিছু ঘটে না, তেমনি কি বলতে পারি? তুমি তো জানো মারা, সত্যকে আমি কোনোদিন অস্বীকার করতে পারি কি না। সেই সত্যটা? আর সেই সত্যের জন্য আমি সব কিছু তার স্বীকার করতে রাজি। কি সেই সত্য বলেন? তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু তোমাকে প্রথম দর্শনে ভালোবেসেছি। জানি না বাবু। আমি নিজের কাছেই নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে কিন্তু আমি করবো না, কিন্তু তোমাকে দেখার পর তোমাকে নিয়ে যে আমি অনেক স্বপ্ন দেখেছি, আমার সেই স্বপ্নটিকে পূরণ হয়েছে। আমার এই অধমের জীবনকে আপনি কিন্তু ভুল করছেন। হ্যাঁ, হ্যাঁ, ভুল। আপনি আমার গানের শিক্ষক আর আমি আপনার ছাত্রী। আপনার সঙ্গে আমার কোন রকম কোন সম্পর্ক হতে পারে না। কি বলছো মারা? এটাই সত্যি। এ কি তোমার তাহলে শেষ কথা? যার শুরু নেই তার শেষও নেই। আর এই কথাটা আপনি মনে রাখবেন। আর হ্যাঁ, আরো একটা কথা আপনি ভালো করে মনে রাখবেন। মালা স্বাধীন চেতা মেয়ে ঠিকই, তাই বলে সে ডাক্তার কাছে নিজেকে বিলিয়ে দেবে না।